আলোচনা করব প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিক রোবোটিক্স নিয়ে। প্রথমে আমরা দেখব রোবট কি। রোবটের সংজ্ঞা। রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে বা নিজেও কাজ করতে পারে। স্বয়ংক্রিয়ভাবেও করতে পারে বা কোনো ব্যক্তির নির্দেশেও কাজ করতে পারে। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে, যা কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রায়োগিক ক্ষেত্র। তো রোবটের ব্যবহার, আমরা কোন কোন ক্ষেত্রে রোবটের ব্যবহার করে থাকি? রোবটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। কম্পিউটার এইডেড, এই যে গাড়ি তৈরি হচ্ছে, এখানে রোবটের ব্যবহার করা হচ্ছে বিশেষ করে যানবাহন ও গাড়ি তৈরির কারখানা। তারপরে রোবোটিক্সের ব্যবহার রয়েছে যে সমস্ত কাজ করা স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক, যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, তারপর ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, খনির অভ্যন্তরে কাজ যেখানে অনেক ধরনের বিষাক্ত গ্যাস থাকে ইত্যাদি। কঠোর শারীরিক পরিশ্রম বা বিপজ্জনক ও জটিল কাজগুলো রোবটের সাহায্যে করা যায়, যাতে মানুষের প্রাণহানি না হয়। তারপরে আছে সামরিক ক্ষেত্রে রোবটের উল্লেখযোগ্য ব্যবহার আছে, যেমন বোমা অনুসন্ধান এবং ভূমি মাইন শনাক্তকরণ। সামরিক রোবট সেনা হিসেবেও কাজ করতে পারে। তারপর আছে কারখানার কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকমের বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ, যেমন ওয়েল্ডিং করা, ঢালাই করা, ভারী মালামাল উঠানো নামানো, তারপর যন্ত্রাংশ সংযোজন। বিশেষ ক্ষেত্রে এগুলো বিশেষ করে গাড়ি তৈরির কারখানা এগুলো ব্যবহার রয়েছে। তারপর আছে চিকিৎসা ক্ষেত্রে জটিল অপারেশন, যেগুলো আমাদের যন্ত্রের সাহায্য লাগে, ওই জটিল অপারেশন গুলোতে রোবটের ব্যবহার এখন শুরু হয়েছে। এবং নানা ধরনের কাজেও রোবট সার্জনদের সহায়তা করে থাকে। তারপর আছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে রোবটের গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, যেমন মহাকাশে অক্সিজেন না থাকায় ওখানে মানুষের পক্ষে বেশি সময় ওই মহাকাশ অভিযানে থাকা সম্ভব হয় না, ফলে রোবটকে প্রেরণ করা হয় যাতে অনেক বেশি জ্ঞান রোবট আমাদেরকে ওখান থেকে আহরণ করে দিতে পারে। তো রোবোটিক্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা একটু নমুনা দেখি। অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ব্যাখ্যা করো। তাহলে রোবট হচ্ছে এমন একটি যন্ত্র বা রোবট রিলেটেড যে যন্ত্রগুলো আছে, রোবট এগুলো হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, নিজে নিজে কাজ করতে পারে, নিজে নিজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। এটা হচ্ছে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এখানে যদি আবার মানুষের ব্যবহার বলা যায় যে মানুষের সাহায্যে কাজ করে, যেমন ব্যক্তির নির্দেশে, তাহলে আবার এখানে মার্ক পাওয়া যাবে না। এখানে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যদি কাজ করতে পারে তবে আমরা বলতে পারবো ওই যন্ত্রটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। তারপরে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে কিভাবে যন্ত্র ব্যবহার সুবিধাজনক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কাজ স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক, যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, খনি অভ্যন্তরে কাজ, এগুলো রোবটের সাহায্যে করানো যাচ্ছে, যার ফলে অনেকটাই ঝুঁকি কমে যাচ্ছে। রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা করতে এখানে আমরা আলোচনা করব রোবটে কি করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে। বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয়ভাবে চিন্তা ভাবনা করতে পারছে রোবোটিক্স। তো আমরা দেখলাম কি করে রোবোটিক্স থেকে প্রশ্ন আসবে এবং এই সম্বন্ধে আমাদের বইয়ের আলোচনা। ধন্যবাদ সবাইকে।